নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ডিম আর এই দুটো এখানে শিমলা মির্চ নিয়েছি। এই দুটো শিমলা মির্চ দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তো অনেকেই কিন্তু শিমলা মির্চ খায় না, তো এভাবে যদি রান্না করা হয় অবশ্যই তারা খেয়ে নেবে। তো প্রথমেই আমি শিমলা মির্চটা কেটে নিচ্ছি। তো শিমলা মির্চটা প্রথমে মুখটা ভালো করে কেটে নিয়ে এভাবে গোল গোল করে কেটে নেব। প্রথমেই কিন্তু এটা কাটার আগে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিয়ে মাঝখানে যে দানার অংশটা থাকে সেই দানার অংশটা ফেলে দেব। তারপরে এইভাবে গোল গোল করে সবগুলো কেটে নেব। এবার এখানে একটা প্লেটে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ব্যবহার করব। তো এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। তো একটা ডিম আমি রেখে দিয়েছি, এতটা হয়তো লাগবে না, তার জন্য এখানে আমি এবারে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ডিমটা ভালো করে এখানে ফেটিয়ে নেব। ডিমটা এখানে ভালো করে মিশিয়ে নেব। এবারে সব কিছুকে মিশিয়ে রেখে দিচ্ছি সাইডে। তারপর এখানে নিয়েছি কড়া বসিয়ে সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর চারপাশে লাগিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে লো করে দেব। লো রেখে এবারে একে একে শিমলা মির্চগুলো এখানে দিয়ে দেব। তো সবগুলো আমি একসাথে দেবো না, 3টা করে দিচ্ছি এখানে। তো আমি 3টে শিমলা মির্চ প্রথমে দিয়ে তারপর আমি এইভাবে ডিমের গোলাটা দিয়ে দেব। তো নিচের দিক থেকে এভাবে বেরিয়ে যাচ্ছে, তো কিছু হবে না, উল্টে আমি এগুলোকে সাইড থেকে কেটে বাদ দিয়ে দেবো সুন্দর লাগার জন্য। আর আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে ঢাকা দিয়ে এটাকে হতে দেব। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবারে আমি উল্টে দিচ্ছি এটাকে। এগুলো সাবধানে একটু উল্টে নিতে হবে। এবারে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব এগুলোকে। তো ভাজা হয়ে গেছে, আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি, তারপর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালো করে এখানে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। আমি এখানে একটু বেশি পরিমাণে আদা রসুনের পেস্টটা ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। আমি আদা রসুনটা না ভেজেই এখানে জল দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ কষানোর পর আমি আরও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে এখানে কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা কিন্তু একেবারে ভালোভাবে কষানো হয়ে যায়। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি এখানে জল। তো গ্রেভিটা যেভাবে রাখবেন সেইভাবেই জলের পরিমাণটা এখানে দিতে হবে। এবারে ঝোলটা ভালো করে ফুটতে দেবো। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট মতো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা যেন এখানেই একেবারে ফুটে যায় ভালো করে, যেন আর বেশিক্ষণ না রান্না করতে হয়। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। তারপর আমি এখানে একে একে যে শিমলা মির্চ আর ডিমের বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবারে একটা টমেটো এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো এভাবে দিয়ে দিচ্ছি একে একে করে। টমেটোটা যদি এভাবে না দিতে চান তাহলে আগেও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা, আর দিয়েছি ধনেপাতা কুচি। এবারে সব কিছুকে দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট এভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে নামিয়ে নেব। এই রেসিপিটা ভাত, রুটি যে কোনোর সাথেই কিন্তু বেশ জমে যাবে। তো একবার এইভাবে যারা না খায় তাদেরকেও কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর প্রত্যেক দিন যারা আমার রেসিপি দেখে ভালো ভালো কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।